ক্যাবের ঐতিহাসিক উদ্যোগে খেলোয়াড় ও কোচদের আর্থিক সহায়তা। কলকাতায় ক্যারাটে দো অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের উদ্যোগে খেলোয়াড় ও কোচদের জন্য এক ঐতিহাসিক সহায়তার কর্মসূচির আয়োজন করা হয়। ক্যাবের সভাপতি হানসি প্রেমজিৎ সেন এবং সাধারণ সম্পাদক হানসি জয়দীপ মণ্ডলের উপস্থিতিতে খেলোয়াড়দের মধ্যে মোট 6,66,000 টাকার স্পন্সরশিপ সহায়তা প্রদান করা হয়। এছাড়াও খেলোয়াড়দের জন্য 2 লক্ষ টাকার বীমার সুবিধার ঘোষণা করা হয় এবং কোচদের সম্মান জানিয়ে 28,000 টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়। উল্লেখযোগ্য বিষয় হলো, ক্যাব একটি সম্পূর্ণ অলাভজনক সংস্থা এবং কোনো সরকারি বা বেসরকারি অনুদান ছাড়াই দীর্ঘদিন ধরে খেলোয়াড়দের উন্নয়ন ও সুরক্ষার জন্য কাজ করে চলেছে। এই উদ্যোগ আবারও প্রমাণ করল হানসি প্রেমজিৎ সেনের দূরদর্শী নেতৃত্বকে, যিনি জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বাংলা ক্যারাটের উত্থানের অন্যতম প্রধান শক্তি হিসাবে পরিচিত। আজকে আমাদের সমস্ত বাচ্চারা দেখছেন, এরা সাব জুনিয়র, ক্যাডেট এবং জুনিয়রের বাচ্চারা যাচ্ছে। কেউ ন্যাশনাল সিলেকশনে সিলেক্টেড হয়েছে এবং এরা প্রত্যেকটা বাচ্চা ডিজার্ভিং বাচ্চা, দারুণ পারফরমেন্স করেছে এবং বেস্ট বাচ্চা সিলেক্ট হয়েছে। বেস্ট বাচ্চা এই জন্য সিলেক্ট হয়েছে বলি, কারণ গত দশক ধরে, এক দশক না, গত দশক ধরে আমাদের বাংলার বাচ্চারা যারা সিলেক্ট করে আমরা পাঠাচ্ছি, তারা যদি ওখানে জিরো হয়ে আসতো তাহলে আমাদের একটা ব্যাপার হতো যে আমাদের বাচ্চারা হয়তো ঠিক সিলেকশন হচ্ছে না। বাট গত কয়েক বছর ধরে যখন আমার বাংলার বাচ্চারা 1 থেকে 10-এর মধ্যে কখনো 1, কখনো 2, কখনো 3, কখনো 5 এই রেজাল্ট করছে এত ভালোর মধ্যেও, তো দ্যাট মিনস উই আর ডুইং আওয়ার বেস্ট। এবং আমরা প্রতিবারের মতো এবারও বাচ্চাদের স্পন্সর করে থাকছি। আমাদের নিয়ার অ্যাবাউট 7 লাখ রুপি স্পন্সর বাচ্চাদের দিয়ে থাকছি। আপনারা প্রত্যেকেই জানেন আমরা একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন, যা করি আমাদের নিজের থেকে করি এবং প্রত্যেকটা অনলাইন ট্রানজ্যাকশন আমাদের হয়ে থাকে, এভরিথিং ক্লিয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট, এবং তার জন্য আজকে বাচ্চাদের এই আমরা স্পন্সরশিপ দিতে পারছি। এবং আমরা আশাবাদী যে যে সমস্ত বাচ্চারা সিলেক্ট হয়েছে এবারও বাংলার মুখ উজ্জ্বল করে আসবে এবং বাংলার যারা ক্যারাটে করেন, সত্যিকারে ক্যারাটে করেন, তারা সবাই প্রে করবেন। যেমন ইস্ট বেঙ্গল মোহনবাগান ক্লাবের জন্য প্রে করেন, নাইট রাইডার্সের জন্য প্রে করেন, আমাদের বাংলার ক্যারাটে বাচ্চাদের জন্য প্রে করবেন। এটা ভাববেন না যে আমার বাচ্চা সিলেক্ট হয়নি যেন ওই বাচ্চারা সিলেক্ট না হয়, কারণ পরের দিন কিন্তু আপনার বাচ্চাও সিলেক্ট হবে। এটাই আমার অনুরোধ থাকলো। তার নেতৃত্বে ক্যাব সর্বদা খেলোয়াড়দের উন্নয়ন, নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে চলেছে। একই সঙ্গে হানসি জয়দেব মণ্ডলকেও তার দক্ষ সাংগঠনিক নেতৃত্ব ও নিরলস প্রচেষ্টার জন্য বিশেষভাবে প্রশংসা জানানো হয়। তো আমাদের একমাত্র বেঙ্গলের ওয়ান অ্যান্ড অনলি দ্য অথেন্টিক কারাটে organization, our Karate Do Association of Bengal, under the banner of Bengal Olympic Association. এবং প্রত্যেকবার আমাদের এই টিম যায় এই সাব জুনিয়র আপ টু 18 ইয়ার্স পর্যন্ত, এবং তারা খুব ভালো রেজাল্ট করে আসে। এবং এবার খুব সুন্দর প্রসেস হয়েছে 3 দিন ধরে, যেটা এই আমরা প্রথমবার করার চেষ্টা করলাম। 3 দিন ধরে আমরা সিলেকশন প্রসেস করে আমাদের টিম যাচ্ছে। গতবার আমাদের 8খানা গোল্ড ছিল এবং আরও অনেক সিলভার এবং ব্রোঞ্জ ছিল। এবার আমরা আশা করছি যে সব মিলিয়ে অন্ততপক্ষে 40টা এবং 20টা গোল্ড আমরা আশা করছি আমাদের অ্যাজ পার আওয়ার সিলেকশন প্রসেস। এবং আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আপনারা আশীর্বাদ করুন আমাদের বাচ্চাদের। আপনারা যেরকম অন্যান্য খেলাকেও আশীর্বাদ করেন বা চান যে হ্যাঁ বেঙ্গলের বাচ্চারা ভালোভাবে করুক, যেমন যে কোনো খেলাতেই, সেরকম আমাদের ক্যারাটের ছেলেমেয়েরা যাচ্ছেন, দেখতে পাচ্ছেন খুব ছোটো ছোটো বাচ্চারা যাচ্ছে অনেক কষ্ট করে এই ওয়েদারের মধ্যে। আপনারা প্রত্যেকে তাদেরকে আশীর্বাদ করুন যাতে তারা হাসি মুখে আমাদের বাংলাকে উজ্জ্বল করতে পারে। এই অনুষ্ঠানে প্রধান কোচ কোয়সী সুভাষ মৈত্রা, মহিলা কোচ সেনসেই বৈশাখী দাস সহ উপস্থিত ছিলেন সেনসেই হরিশ মণ্ডল, সেনসেই পিন্টু দে, সেনসেই বিশ্বজিৎ মৈত্রা, সেনসেই বিশ্বজিৎ মণ্ডল, সেনসেই মৃগাঙ্ক ঘোষ, সেনসেই সৈকত দাস এবং সেনসেই মোহাম্মদ আজহারউদ্দিন। ক্যাব জানায় ভবিষ্যতেও খেলোয়াড়দের কল্যাণ, সুরক্ষা ও বাংলার ক্যারাটের সার্বিক উন্নয়নে তারা একইভাবে কাজ চালিয়ে যাবে। Myself Devaj Mitro, I am Indian karate athlete. Last year I won gold medal in individual cadet Melkata event in Q National 2025, and I also won once gold medal in Team Kata event which is held at Dehradun, Uttarakhand, and this time I am also selected in Kata, Kumite and Team Kata event which is held at Dehradun, Uttarakhand 2026, 3rd June to 7th June, and I wish that I will give my best performance in this youth stage, and this is my 5th national, and I am also selected last year in South Asian Karate Championship
which is held at Sri Lanka, Colombo, and I also won their gold medal in individual cadet male kata. My name is Bipasha Paul and I practice under Hanshi Premjit Sen. I won a gold medal in cadet female individual kata last year and gold medal in South Asian Karate Championship. I am also a Commonwealth gold medalist and silver medalist. So Bipasha, how do you feel? What are you going to do this year? How's your This year preparation? I will give my best and I will do everything I can to get a medal for Bengal. নমস্কার আমরা প্রতিবার ন্যাশনালে যাই 2016 সাল থেকে আমাদের ন্যাশনালের রেজাল্ট সারা ভারতবর্ষে ঈর্ষার কারণ। এই কারণে ঈর্ষার কারণ আমার যারা সহকারী এবং আমি আছি আমরা যারা যাচ্ছি কোচবে তারা প্রত্যেকে এক একজন দিকপাল ক্যারাটেতে এবং এদের প্রত্যেকে 8টা 10টা করে ডোজো আছে এবং প্রচুর ছেলে মেয়ে এদের কাছে ট্রেনিং করে এবং ট্রেনিং করে শুধু না, এই আমরা যারা আজকে কোচিংয়ে আছি তাদেরও অনেক বাচ্চা যাচ্ছে এই ন্যাশনালে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে। এবং আমাদের এই ন্যাশনালে এই কোচেরা যেভাবে এক একটা ছাত্রছাত্রীকে মোটিভেটেড করে, এই মোটিভেশনের ফলে বাচ্চাদের রেজাল্ট ভালো হতে বাধ্য। তার কারণ আমরা গত বছর 8টা গোল্ড পেয়েছি, সব মিলিয়ে হয়তো 20টা মেডেল পেয়েছিলাম। এবার কিন্তু সেটা 40-45-এ যেতে হবে এবং 20টা গোল্ড আমাদের পেতেই হবে, এটা আমাদের লক্ষ্য। এই লক্ষ্য স্থির করে দিয়েছেন তিনি আমাদের অ্যাসোসিয়েশনের দিকপাল হানসি প্রেমজিৎ সেন এবং হানসি জয়দেব মণ্ডল। ওনারা নির্ধারণ করে দিয়েছেন যে এবারে কিন্তু রেজাল্ট ভালো করতে হবে, তার জন্যই